হাই ফ্রেন্ড, এই লিসনে আমরা এখন দেখব আমরা কিভাবে ফটোশপ CS5 এর মাধ্যমে আমরা ফটো ক্লিন করতে পারি। তো চলুন আমরা দেখি। আমরা ফটোশপ CS5 ওপেন করি। তো ওপেন করার পর আমরা এখানে যে কোনো একটি ফটো ইম্পোর্ট করব। তো আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা ফটোকে যেন পরিমাণ মতো ক্লিন করি, কেননা ছবিটি বেশি ক্লিন করার মাধ্যমে আমরা ফটোটাকে যেন কার্টুন ছবিতে পরিণত না করি। তো এতে চেহারার সৌন্দর্য, ফটোর সৌন্দর্য নষ্ট হয়। তো আমরা অল্প করলে, যত অল্প করবেন ততই ভালো হবে। তো আমরা চলুন এখন একটি ফটো ইম্পোর্ট করি। তো আমরা এখানে ফটো ওপেন করি, যে কোনো একটা ফটো। তো আমরা ফটো সরি ফটো আমরা এই ফটোটিকে এখন ক্লিন করব। তো আমরা এটাকে একটু জুম করে নিই। তো আমরা এটাকে ক্লিন করার জন্য আমরা এখন এখানে এই ড্রাগ টুলটি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা আমাদের পয়েন্ট একটু বড় করে নেব। আমরা তো আমাদের অবশ্যই এটা ক্লিক করবো। আমাদের এখান থেকে আপনি ব্রাশের এই সাইজটা একটু বড় ছোট করে নিতে পারেন। এখান থেকে যাক আমার মধ্যে এখানে পরিমাণ মতো বড় ছোট করতে পারেন। আমরা এই সাইজটা রাখবো। তো আমরা এখন এখানে এটা পরিষ্কার করার জন্য আমাদের এখানে একটি পার্সেন্ট সিলেক্ট করতে হবে, কত পার্সেন্ট আমরা পরিষ্কার করব। তো আমরা এখানে যত কম দিয়ে পরিষ্কার করবো ততই আমাদের ফটোর চেহারাটি ততই ভালো হবে। তো আমরা এখন এখানে 2%, 3% দিয়ে নিব। 3% দিয়েছি আমি। তো আমরা এখানে এটাকে এভাবেই করব। আমাদের মাউসের রাইট পয়েন্ট ক্লিক করে আমরা এভাবে এখানে ঘষে দেব। তো আমরা এভাবে পুরো মুখে আমরা এভাবে এটাকে দিয়ে এইভাবে করে নেব। তো আমরা এখন এটাকে পুরো ফেসটাকে আমরা এখন সিলেক্ট করব পেন টুল দিয়ে। তো আমরা এখন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এভাবে। তো আমরা এখানে পেনটি এখানে রেখে আমরা এখন মাউসের লেফট ক্লিক করে আমরা এখানে মার্ক সিলেকশন এখানে ক্লিক করব। একটু পছন্দ আছে এভাবে থাকবে। তো আমরা একটু পছন্দ দিয়ে নেব। তো আমরা এখান থেকে আমরা কিবোর্ড হতে কন্ট্রোল M প্রেস করব। পেস্ট করার পর এখানে
যে অপশনটি আসবে, তো আমরা এখানে মাউসটি অপশন রেখে আমরা এখানে একটু আমরা দেখো এভাবে আমরা কালার কমিয়ে নিতে পারি। তো আমরা পরিমাণ মতো এটাকে আমরা বাড়িয়ে নিব, আমরা এতটুকু রাখতে পারি। তো এখানে রেখে আমরা তো আমরা এখানে রেখে আমরা ওকে দেব। ওকে দিয়ে আমরা আমাদের যে এই মার্ক সিলেকশনগুলো আছে আমরা কেটে দিতে আমরা কন্ট্রোল এইচ পেস্ট করব, ঠিক আছে। তো আমরা এখন দেখি যে আমাদের ছবিটি একটু পরিবর্তন আসছে কিনা। তো আমাদের এই ফটোটি আমরা এটা আগের ফটোটি একটু দেখি আমরা। তো ওপেন, তো তো আমরা এইভাবে দেখতে পারবো আমাদের কতটুকু পরিবর্তন আসছে আমাদের ফটো। দেখুন এখানে ডিফারেন্স দেখুন এই ফটোটি। তো আমরা এইভাবে আমাদের ফটোগুলো ক্লিন করতে পারি। এছাড়াও আরও অনেক অন্যান্য টিপস আছে, আমরা পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে ফটো ক্লিন করতে পারি। ওকে, বাই।